ট্রেন যাত্রা আপামর বাঙালির ভ্রমণের সঙ্গে ট্রেন যাত্রা ওতপ্রোতভাবে জড়িত। কিছু ক্ষেত্রে তা স্বল্প দূরত্বের, আবার কিছু ক্ষেত্রে বেশি দূরত্বের। স্বল্প দূরত্বের মধ্যে বলতে গেলে রাতে ট্রেনে উঠলেন, সকালে গন্তব্যে পৌঁছে গিয়ে ট্রেন থেকে নেমে পড়লেন। আবার কিছু ক্ষেত্রে দুদিন দুরাতের যাত্রা, সেক্ষেত্রে ট্রেন যাত্রার আনন্দ বেশি করে উপভোগ করা যায় এক রাত দুদিন বা দুরাত দুদিনের ক্ষেত্রে। জানালার পাশে বসে কত নাম না জানা জায়গা প্রতিনিয়ত চলে যেতে থাকে, আর তার সঙ্গে সঙ্গে প্রকৃতি, পরিবেশ, ভাষা, রাজ্য, এমনকি আবহাওয়ারও ব্যাপক পরিবর্তন আসে। আর এইসব নিয়ে আজকে আমরা যাত্রা শুরু করছি শালিমার স্টেশন থেকে কেরালা সিরিজের প্রথম পর্ব নিয়ে কোচি বা এর্নাকুলাম জংশন পর্যন্ত। আমাদের ট্রেন 22642 শালিমার ত্রিবান্দম বাই উইকলি এক্সপ্রেস শালিমার থেকে এর্নাকুলাম পর্যন্ত, যা কিনা সপ্তাহের রবিবার ও মঙ্গলবার শালিমার থেকে রাত 11:45-এ ছেড়ে পরপর দুরাত চলে পরের দিন বিকেল 3:05-এ এর্নাকুলাম জংশন স্টেশনে পৌঁছায়। এছাড়াও শালিমার থেকে কোচি যাওয়ার জন্য 12660 শালিমার নাগেরকোয়েল গুরুদেব সুপারফাস্ট এক্সপ্রেসও ধরতে পারেন, যেটি রাত 11:45-এ ছেড়ে পরপর দুরাত চলে পরের দিন দুপুর 2:40-এ এর্নাকুলামে পৌঁছায়। ট্রেনটি সাধারণত যায় হচ্ছে প্রতি বুধবার। এছাড়াও ডানকুনি থেকে 22504 ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস ধরতেও পারেন, যা কিনা প্রত্যহ রাত 1:20 ছেড়ে পরপর দুরাত চলে পরের দিন দুপুর 2:22-এ পৌঁছাতে পারেন এর্নাকুলাম স্টেশনে। চলুন তাহলে শুরু করা যাক এই দীর্ঘ 39 ঘন্টা 20 মিনিটের যাত্রা শালিমার থেকে এর্নাকুলাম জংশন ও কেরালা সিরিজের প্রথম পর্ব। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ঘুরতে ঘুরতে আজ আমি চলে এসেছি এই মুহূর্তে শালিমার রেলওয়ে স্টেশনে। আজ শালিমার রেলওয়ে স্টেশন থেকে আমরা শুরু করছি আমাদের কেরালা ট্রিপ। আগামী কয়েকটি এপিসোড ধরে এই শুরু হবে এই কেরালা ট্রিপ। আজ ডিসেম্বর মাসের 2 তারিখ, 2 ডিসেম্বর রাত 11:45 ট্রেন ছাড়বে আমাদের এই শালিমার রেলওয়ে স্টেশনে 22642 শালিমার ত্রিবান্দম সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনে করে আমরা যাব হচ্ছে এখান থেকে এর্নাকুলাম জংশন পর্যন্ত। তো সেই পথে যাত্রার সাক্ষী হতে তো চলুন আগে ঢুকি হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশনের ভিতরে। তো এই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশন, এই সামনে হচ্ছে এন্ট্রি গেট। ঘড়ির কাঁটায় বাজে এখন 11:09। আর এখানে দেখুন শালিমার রেলওয়ে স্টেশনের বাইরে এখানে গাড়ি পার্কিং এরিয়া। এখান থেকে আপনারা গাড়ি পেয়ে যাবেন, একটু অড জায়গা হলেও গাড়ি করে এখানে চলে আসবেন, এসে এই গেট দিয়ে আপনারা ভিতরে ঢুকবেন। আর সামনে এখানে দেখুন প্রচুর দোকানপাট কিন্তু আছে, টুকটাক খাবারের জন্য কিন্তু আপনারা পেয়েই যাবেন। তো চলুন আপাতত যাই হচ্ছে শালিমার রেলওয়ে স্টেশনের ভিতরের দিকে। তো ট্রেন আমাদের দিয়েছে 22642 শালিমার ত্রিবান্দম এক্সপ্রেস শালিমার রেলওয়ে স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন এদিক দিয়ে আমরা ট্রেনের প্ল্যাটফর্মের ভিতরে ঢুকবো। আর এদিকে দেখুন প্রচুর বসার জায়গা আছে, লোকে এমনিই বসে আছে মাটিতে। আর এদিকে আছে টিকিট কাউন্টার। তো চলুন আমরা যাব হচ্ছে এবার ভিতরের দিকে, 1 নম্বর প্ল্যাটফর্ম। এই শালিমার রেলওয়ে স্টেশনে এরকম টুকটাক কিন্তু খাবারের দোকানও আছে, আপনারা চাইলে এখান থেকে এগ বিরিয়ানি, চিকেন বিরিয়ানি এসব নিয়ে যেতে পারেন। আর রেল নির কিন্তু এখন 14 টাকা, 22/9/2025 থেকে সেটা দেওয়া আছে। 14 টাকা করেই নিয়েছে। আমরা জল নিলাম, 1 পেটি জল তুলে নিলাম। আর সামনে আছে এসকেলেটর দিয়ে আপনারা কিন্তু প্ল্যাটফর্ম ক্রস করতে পারবেন। আর ট্রেন আমাদের দিয়ে দিয়েছে শালিমারের 3 নম্বর প্ল্যাটফর্মে, ওদিকে ট্রেন। তো চলুন আগে ট্রেনের ভেতরে যাই, উঠি এবার। তো বন্ধুরা চলুন এবার আমরা 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাব। আর সামনে আছে এসকেলেটর দিয়ে ধীরে ধীরে নিচে নামবো, মালপত্র নিতে সুবিধা হবে, বয়স্ক লোক যারা থাকবে তাদের সুবিধা হবে। তো চলুন আমরা যাই নিচে ধীরে ধীরে নিচের দিকে। আর ট্রেন অলরেডি দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। তো চলুন ট্রেনে উঠে ট্রেনের আভ্যন্তরীণ গঠন দেখাবো। কিন্তু তার সঙ্গে একটা খারাপ খবর বলে রাখি, আমাদের টিকিট ছিল হচ্ছে 2AC-তে। চার্ট প্রিপারেশনের সময় মেসেজ এসছে যে সিট আমাদের ডাউনগ্রেড হয়েছে। জানি না কোনো সময় ডাউনগ্রেড এরকম হয় কি না, আপনাদের কোনো সময় যদি হয়ে থাকে তাহলে জানাবেন। 2AC থেকে 3AC-তে ডাউনগ্রেড হয়েছে। আর 3AC থেকে 3 ইকোনমিতে ডাউনগ্রেড হয় শুনেছি, দেখেওছি। কিন্তু 2AC থেকে 3AC-তে ডাউনগ্রেড আমার জীবনে তো প্রথম হলো। তো চলুন আর কি করা যাবে। তো বাকি টাকা তো বলছে রিফান্ড হয়ে যাবে, ব্যালেন্সটা যেটা থাকবে। এখন দেখা যাক কী হয়। তো তার জন্য টিটিকে লেখাতে হবে, TDR ফাইলও করতে হবে হয়তো। চলুন সে প্রসেস আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। ঘড়ির কাঁটায় 11:45 ট্রেন আমাদের নির্ধারিত সময়ের একদম টাইমেই
ট্রেন ছেড়ে দিল শালিমারের 3 নম্বর প্ল্যাটফর্ম। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের এই ট্রেনের প্রথম সকাল। গতকাল রাতে মতো হয়েছে, এসিও ঠিক মতো কাজ করেছে, আর ট্রেন মোটামুটি এখন পর্যন্ত এই 1 ঘন্টা মতো লেট চলছে। সব ঠিকঠাকই আছে, বাথরুম সকালবেলা এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। এখন আজকে সারাদিন আছে, কালকে সকালে আবার উঠতে হবে, তখন বুঝতে পারবো যে ট্রেনের কন্ডিশন কতখানি কী থাকে। চলো আরও পথ এগোতে বাকি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। তো বন্ধুরা, আমরা কিছুক্ষণ পরে ক্রস করবো হচ্ছে এই পূর্ব ভারতের সর্ববৃহৎ নোনা জলের হ্রদ চিল্কা। হাওড়া থেকে 600 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে উড়িষ্যার ব্রহ্মপুর স্টেশনে। আর ব্রহ্মপুর স্টেশনে ট্রেন আসার কথা ছিল সকাল 9টা বেজে 10 মিনিটের ট্রেন, আমাদের 40 মিনিট মতো লেট। ট্রেন এসে পৌঁছেছে 9টা বেজে 50 মিনিটে। এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট, আর ট্রেন এসে পৌঁছেছে ব্রহ্মপুর স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ব্রহ্মপুর থেকেই আপনারা চলে যেতে পারবেন হচ্ছে দারিংবাড়ি গোপালপুরের দিকে। তো ট্রেনের স্টপেজ হচ্ছে 5 মিনিট, ট্রেন একটু লেট চলছে। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে পালাসা। তো বন্ধুরা, আমরা 22642 শালিমার ত্রিবান্ধম সুপারফাস্ট এক্সপ্রেস করে শালিমার থেকে ত্রিবান্ধমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে। আমাদের গন্তব্যস্থল হচ্ছে এর্নাকুলাম। গতকাল রাতে ঠিক 11 বেজে 45 মিনিটে ট্রেন ছেড়ে দিয়েছিল শালিমার রেলওয়ে স্টেশন। আর এই শালিমার থেকে আমাদের গন্তব্য এর্নাকুলাম টোটাল দূরত্ব হচ্ছে 2354 কিলোমিটার, যার মধ্যে টোটাল থাকবে হচ্ছে 27টা হল স্টেশন। ট্রাভেল টাইম হচ্ছে 39 ঘন্টা 20 মিনিট, আর ইন্টারমিডিয়েট স্টেশন থাকবে 342টা। আর এই ট্রেনের এই দূরত্ব পথ অতিক্রম করবে তার এভারেজ স্পিড 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই 22642 শালিমার ত্রিবান্ধম এক্সপ্রেস তার প্রথম যাত্রা শুরু করেছিল 4 নভেম্বর 1977-এ। আর এই ট্রেন আধুনিক কোচ এলএইচবিতে রূপান্তরিত হয়েছে 5 জানুয়ারি 2023। ট্রেনটি সপ্তাহে 2 দিন, রবিবার এবং মঙ্গলবার ঠিক রাত 11 বেজে 45 মিনিটে শালিমার স্টেশন থেকে যাত্রা শুরু করে পরপর 2 রাত্র সময় কাটিয়ে পরের দিন বিকেল 3টে বেজে 5 মিনিটে এর্নাকুলাম স্টেশনে পৌঁছায়। আর ট্রেনটি তার যাত্রাপথ শেষ করে ত্রিবান্ধম রেলওয়ে স্টেশনে। এই ট্রেনে আছে প্যান্ট্রিকার, ই ক্যাটারিং, অনবোর্ড ক্যাটারিং, আর তার সঙ্গে শ্রেণীগত বিন্যাস দিক বলতে গেলে এই ট্রেনের স্লিপার ক্লাস আছে 6টি, 3AC কোচ আছে 4টি, 3AC ইকোনমি আছে 3টি, AC 2 টায়ার 2টি, প্যান্ট্রিকার 1টে, জেনারেল আছে 2টো সামনে 2টো পিছনে, একটা SLRD আর একটা ইওজি। আর এই ট্রেনের লোকোমোটিভ হচ্ছে WAP-7। হাওড়া থেকে 674 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে পালাসা স্টেশনে। এটি অন্ধ্রপ্রদেশের প্রথম স্টেশন। আর এখানে ট্রেন ছিল 10টা বেজে 55 মিনিটে, ট্রেন হচ্ছে 11টা বেজে 5 মিনিটে, আর স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর এসে পৌঁছেছে পালাসা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের পরবর্তী স্টেশন শ্রীকাকুলাম রোড।
ট্রেন আমাদের ক্রস করেছে পলাশা স্টেশন। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে শ্রীকাকুলাম। আর এই পলাশা শ্রীকাকুলামের মধ্যে ট্রেন আমাদের ক্রস করবে ৭২ কিলোমিটার ননস্টপ। তার মধ্যে থাকবে ৮টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই এভারেজ স্পিড থাকবে 86 কিলোমিটার প্রতি ঘন্টা। তো আমাদের যেটা বলছিলাম, এসি 2 টায়ার ছিল, তো ডাউনগ্রেড হয়েছে, এসি 3 টায়ারে দিয়েছে আমাদের এখন। সাইড আপার, সাইড লোয়ার। আর এটা হচ্ছে এসি 3 টায়ার লোয়ার বার্থ, এটা হচ্ছে মিডিল বার্থ, এটা হচ্ছে আপার বার্থ। আর এখানে এই যে র্যাক আছে, ইরেন দেওয়া হচ্ছে, যথেষ্ট পরিমাণ চার্জিং পোর্ট আছে, আয়না আছে, হুক আছে। এখানে একটি ছোট টেবিল আছে, নিচে এখানে আছে হচ্ছে বোতল হোল্ডার। সাইড লোয়ারেও কিন্তু চার্জিং পোর্ট আপারে আছে, লোয়ারেও আছে। চারিদিকে ধান খেতে দেখুন ধান উঠেছে, আর ধানের গোলা পুরো জমির মধ্যেই সারি সারিভাবে সাজানো হয়েছে। এবার আমাদের সঙ্গে দেখা হবে 17016 সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর ভিসাকা এক্সপ্রেসের সঙ্গে। সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর ভিসাকা সুপারফাস্ট এক্সপ্রেস। এবার আমাদের সঙ্গে দেখা হবে 12704 ফলকনামা এক্সপ্রেসের সঙ্গে। আমাদের ট্রেন ক্রস করছে তিলারু স্টেশন। এই স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়েছিল, যদিও এই স্টেশনে দাঁড়ানোর কথা নয়। যাই হোক, কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আমাদের ছেড়ে দিল এখন অন্ধ্রপ্রদেশের তিলারু স্টেশন। হাওড়া থেকে 747 কিলোমিটার পথ পাড়িয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে শ্রীকাকুলাম রোড জংশনে। এখানে ট্রেন আসার কথা ছিল 11:48 আর ট্রেন এসে পৌঁছেছে 12:20, অর্থাৎ 32 মিনিট মতো ট্রেন লেট। আর ট্রেন এসে পৌঁছেছে এই শ্রীকাকুলাম রোডের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে স্টপেজ 2 মিনিট। আমাদের পরবর্তী স্টেশন ভিজিয়ানাগরম স্টেশন। আর ট্রেনে সবাই উঠছে হচ্ছে শবরীমালা যাত্রার। প্রচুর পুণ্যার্থী কিন্তু যাচ্ছে এই শবরীমালাতে এই ট্রেনে করে। যেমন প্রচুর পুণ্যার্থী কিন্তু অলরেডি ট্রেনের জন্য ওয়েট করছে, পরবর্তী ট্রেন যাদের যেখানে রিজার্ভেশন আছে। আর চারিদিকে প্রচুর পুণ্যার্থী যাচ্ছে শবরীমালাতে। আর এখানে ট্রেনে উঠছে হচ্ছে একজন পুণ্যার্থী, আর তাকে ছাড়তে এসছে পরিবারের পুরো লোক। মোটামুটি আছে প্রায় 15 জন চলে এসছে, যে শবরীমালায় যাচ্ছে যাত্রাতে, তাকে ছাড়তে স্টেশন। বেশ ভালো লাগছে, কিন্তু এটা আলাদা ক্রেজ আছে। যেমন আমাদের ওদিকে আছে চারধাম যাত্রা বলেন, গঙ্গোত্রী যমুনোত্রী যেটা আছে, তো সেরকমই এখানে কিন্তু শবরীমালা একটা সাউথ ইন্ডিয়ায় একটা পবিত্র যাত্রার মধ্যে পড়ে। তো আমাদের ট্রেন ক্রস করছে শ্রীকাকুলাম রোড। শ্রীকাকুলাম রোডের পরবর্তী স্টেশন হচ্ছে বিজয়নগরম। আর এর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 70 কিলোমিটার। আর ট্রেনের এভারেজ স্পিড থাকবে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। আর তার সঙ্গে থাকবে 9টা ইন্টারমিডিয়েট স্টেশন।
12246 SMBT Bangalore Howrah Duronto Superfast Express. 13433 ব্যাঙ্গালোর মালদা টাউন অমৃত ভারত এক্সপ্রেস। তো বন্ধুরা, আমরা লাঞ্চ নিয়েছি প্যান্ট্রিকার থেকে। প্যান্ট্রিকারে মাছ ভাত নিয়েছি, এই হচ্ছে মাছ, আর এখানে আছে এক্সট্রা রাইস, 2 প্লেট নিয়েছি আমরা। এখানে একটা এখানে একটা রাইস, আর একটা ভেজ নিয়েছিলাম। ভেজের জন্য এখানে দিয়েছে আর একটা ভেজের সবজি একটা আছে, কি দেখতে হবে এটা। আর একটা মাছ তুলে নিয়েছি, মাছ একটা পেটির পিস, আর একটা ঠিকঠাক পিস, 2টো পিস মাছ। আর এই হচ্ছে রাইস, ডাল আর সবজি, পিকেল, চামচ। এই হচ্ছে খাবার। তো খাবার কোয়ালিটি কীরকম সেটা খেয়ে বলছি আপনাদেরকে। তো এই হচ্ছে প্যান্ট্রিকের খাবার। এখানে সবজি নিয়েছি, সবজি ভাত, ডাল দিয়ে খেয়ে নিয়েছি। মোটামুটি রাইসটা অতখানি ভালো না, কিন্তু খাবারের স্বাদ মোটামুটি। শালিমার থেকে 817 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন 22642 শালিমার ত্রিবান্ধম এক্সপ্রেস এই মুহূর্তে এসে পড়েছে বিজয়নগরম স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 12:45 ট্রেন এসে পৌঁছেছে 1:30, 35 মিনিট পর্যন্ত ট্রেন লেট। আর ট্রেন এসে পৌঁছেছে এখানকার 1 নম্বর প্ল্যাটফর্ম, আর এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে বিশাখাপত্তনম। বিজয়নগরম স্টেশন থেকে পরবর্তী স্টেশন বিশাখাপত্তনম। এর মধ্যবর্তী দূরত্ব আছে 62 কিলোমিটার পথ। আর ট্রেনের এভারেজ স্পিড থাকবে 52 কিলোমিটার প্রতি ঘন্টা। আর তার সঙ্গে মাঝখানে থাকবে 10টি ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন আমাদের ঢুকছে বিশাখাপত্তনম জংশন স্টেশন। শালিমার থেকে 878 কিলোমিটার পাড়ি দিয়ে আমাদের ট্রেন এখন এই মুহূর্তে এসে পৌঁছেছে বিশাখাপত্তনম স্টেশনে। এখানে ট্রেন ঘন্টা ছিল 2:20 ট্রেন প্রায় আধা ঘন্টা লেট। আর এখানে ট্রেনের ব্রেক রিভার্সাল হবে, অর্থাৎ ট্রেন যে ডাইরেকশনে এসেছিল আর এখন ঠিক তার অপোজিট ডাইরেকশনে এখান থেকে ট্রেন যাবে। তো এখানে যেহেতু ট্রেন ব্রেক রিভার্সাল হয় ট্রেনের, তো এখানে স্টপেজ হচ্ছে টোটাল 20 মিনিট। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে রাজামন্ডি। আর ট্রেন এসে পৌঁছেছে বিশাখাপত্তনম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের যার সাথে যাওয়ার কথা ছিল তারা তো বললো ট্রেনে জয় জয় জয়।
পরন্ত বিকেলে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরবর্তী স্টেশন রাজামুন্ড্রি। আর রাজামুন্ড্রি ক্রস করলেই আমরা দেখতে পারবো সেই বিখ্যাত গোদাবরী রিভার। শালিমার থেকে 1078 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে রাজামুন্ড্রি স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল হচ্ছে বিকেল 4:38 আর ট্রেন কিন্তু এসে পৌঁছেছে সন্ধ্যে 6টা, অর্থাৎ প্রায় 1 ঘন্টা 22 মিনিট মতো ট্রেন কিন্তু লেট এখানে। আর এখানে স্টপেজ 2 মিনিট। ট্রেন এসে পৌঁছেছে রাজামুন্ড্রি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম। আর এইখানে দেখুন, এখানে খাবার দাবার কিন্তু বিক্রি হচ্ছে, রেডিমেড খাবার থালি পাওয়া যাচ্ছে। এই দেখুন রেডিমেড থালা কিন্তু খাবার, ডিম ভাত, সবজি ভাত কিন্তু এরকম পাওয়া যাচ্ছে এখানে। আপনারা চাইলে এখান থেকে কিন্তু খাবার তুলে নিতে পারেন। পরবর্তী স্টেশন হচ্ছে এই ট্রেনের বিজয়ওয়াড়া। তো আমরা অনলাইনে খাবার অর্ডার দিয়েছি, তো খাবার বিজয়ওয়াড়াতে উঠবে এই 8টার দিকে মোটামুটি। ট্রেন আমাদের ক্রস করলো রাজামুন্ড্রি স্টেশন। আর এই রাজামুন্ড্রি স্টেশন ক্রস করার পরে ট্রেন আমাদের প্রবেশ করবে গোদাবরী নদীর উপর দিয়ে। আর এই গোদাবরীর উপর যে ব্রিজটি আছে এটি কিন্তু একটি ডবল ডেকার ব্রিজ। চেন পুলিং হয়েছে, চেন পুলিং হয়েছে। তো বন্ধুরা, রাজামুন্ড্রি স্টেশন ছাড়ার পরেই চেন পুলিং হয়েছিল। আর এই চেন পুলিংয়ের জন্য ট্রেন মোটামুটি মিনিট 15 দাঁড়িয়ে রইল। তো ড্রাইভার, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট ট্রেন থেকে নেমে চেন পুলিংয়ের জায়গায় গেল, কোথায় হয়েছে চেক করলো, সেটাকে রিলিজ করলো। তারপরে ট্রেন ছাড়লো 15 মিনিট পরে। আর এখনই আমরা ক্রস করবো হচ্ছে গোদাবরী রেলওয়ে ব্রিজ। আর এই গোদাবরী রেলওয়ে ব্রিজ ডবল ডেকার ব্রিজ, নিচ দিয়ে যাবে হচ্ছে রেল লাইন আর উপর দিয়ে যাবে হচ্ছে সড়ক পথ। আমরা প্রবেশ করলাম এই রাজামুন্ড্রির পরে গোদাবরী রেলওয়ে ব্রিজ। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত এই হচ্ছে গোদাবরী নদীর উপর রেলওয়ে সেতু, সঙ্গে উপরে আছে সড়ক পথ। তো বন্ধুরা, আমরা ক্রস করে ফেললাম গোদাবরী নদীর উপর এই রেলওয়ে ব্রিজ। শালিমার থেকে 1227 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্টেশনে। ট্রেন ধরার কথা 7:45 মিনিট, ট্রেন এসে পৌঁছেছে 8:50 মিনিটে, প্রায় 1 ঘন্টা 5 মিনিট মতো ট্রেন লেট। আর এটা বিজয়ওয়াড়া স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে স্টপেজ হচ্ছে 10 মিনিট। আমাদের পরবর্তী স্টেশন পেরাম্বুল। তো এখানে আপনাদের খাওয়ার আসার কথা, অনলাইনে খাবার অর্ডার দিয়েছিলাম, দেখি খাবার আসে কি না। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের ট্রেনে দ্বিতীয় সকাল। এই মুহূর্তে আমাদের ট্রেন ঢুকবার কিছুক্ষণ পরে ইরোড জংশন। রাতে ঘুম মোটামুটি ঠিকঠাকই হয়েছে। আর ট্রেন, একটা জিনিস বলে রাখি যে এই সময়টা ডিসেম্বর মাসে শবরীমালা যাত্রা শুরু হয়। আর এবং এই সময়টা একটা পিক আওয়ার্স। আর ট্রেনের, শুধু এই ট্রেনে না, সব ট্রেনেই এই শবরীমালা যাত্রা প্রচুর পুণ্যার্থী যাচ্ছে। তো একটু ক্যাওস হয়ে গেছে ট্রেনের মধ্যে, জনসমাগম একটু বেশি, হই হুল্লোড় বেশি হচ্ছে।
আদারওয়াইজ ট্রেন ঠিক আছে। আর সকালবেলায় বাথরুম গেছিলাম, বাথরুমের কন্ডিশন খুব একটা ভালো নেই, যেহেতু প্যাসেঞ্জার বেশি হয়ে যাচ্ছে বাথরুম ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন নেই। আর ট্রেনের সার্ভিসও খুব একটা ভালো না। তো যারা ঘুরতে আসছে কেরালাতে আমার মনে হয় ব্রেক জার্নি করে আসা ভালো, আর তা না হলে অন্তত এই ট্রেনটাকে অ্যাভয়েড করাই ভালো। গুড মর্নিং ফ্রেন্ডস, এই মুহূর্তে আমি আছি তামিলনাড়ুর ইরোড জংশন স্টেশনে। শালিমার থেকে 2047 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে তামিলনাড়ুর ইরোড জংশন স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা সকাল 8:40 ট্রেন ঢুকেছে 8:55, মোটামুটি 15 মিনিট মতো লেট। আর ট্রেন এখানে দাঁড়াবে টোটাল 10 মিনিট। গতকাল পর্যন্ত ট্রেন প্রায় ঘন্টা দেড়েক লেট ছিল, ট্রেন লেট কিন্তু অনেকখানি মেকআপ হয়েছে। এর পরবর্তী স্টেশন হচ্ছে তিরুপ্পুর। আমাদের পাশে এসে দাঁড়িয়েছে 26651 কেএসআর বেঙ্গালুরু এর্নাকুলাম বন্দে ভারত এক্সপ্রেস। 26651 কেএসআর বেঙ্গালুরু এর্নাকুলাম জংশন বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে দিল ইরোড জংশন স্টেশন। আট কোচে স্যাফরন কালারের এই হচ্ছে কেএসআর বেঙ্গালুর এর্নাকুলাম জংশন বন্দে ভারত এক্সপ্রেস। গুড মর্নিং, আজকে এই শালিমার ত্রিবান্ধম সুপারফাস্ট এক্সপ্রেসের আজকে আমাদের দ্বিতীয় সকাল। আর এই মুহূর্তে আমরা চলে এসেছি তিরুপ্পুর স্টেশনে, তামিলনাড়ুর তিরুপ্পুর স্টেশনে। আর গতকাল সন্ধ্যে থেকে যখন ট্রেন ঢুকেছিল বিশাখাপত্তনম থেকে কিন্তু ট্রেন পুরো প্যাকড আপ হয়ে গেছে, প্রচুর সিট ফাঁকা ছিল বিশাখাপত্তনম পর্যন্ত। কারণ হচ্ছে ডিসেম্বর মাস মানা যায় যে শবরীমালা যে মন্দির আছে কেরালাতে, তার একটি পুণ্যতিথি হচ্ছে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস। ডিসেম্বর মাস পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু প্রচুর পুণ্যার্থী এই শবরীমালা দর্শনে যায়। বিশাখাপত্তনম থেকে পুরো শবরীমালার প্যাসেঞ্জার কিন্তু এই ট্রেনে পুরো ভর্তি হয়ে গেছে। পুরো ট্রেন জুড়ে তাদের আধিপত্য চলছে। আর একটা জিনিস হচ্ছে, জানি না আমরা পারবো কি না, এরা দেখছি ওই বাথরুমে চেন দেওয়া মগ, ওই মগ দিয়েই স্নান করছে। জানি না কীভাবে সম্ভব। আপনারা পারবেন বা আমরা পারবো জানি না, আপনারা কমেন্টস করে বলবেন। ট্রেন আমাদের ঢুকছে তিরুপ্পুর স্টেশন। শালিমার থেকে 2097 কিলোমিটার পথ পাড়িয়ে দিয়ে ট্রেন আমাদের এখন এসে পৌঁছেছে তামিলনাড়ুর তিরুপ্পুর স্টেশনে। এখানে ট্রেন ধরার কারণ কথা ছিল সকাল 9:33 ট্রেন এসে পৌঁছেছে 10:07, অর্থাৎ প্রায় 34 মিনিট মতো ট্রেন লেট। আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর এটা এসে পৌঁছেছে, এখানে প্ল্যাটফর্ম নম্বর একটাও লেখা নেই, কত নম্বর প্ল্যাটফর্মে এসছে সেটা কিচ্ছু বোঝা যাচ্ছে না। আর এটা তিরুপ্পুর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। তিরুবনন্তপুরম ইন্দোর এক্সপ্রেস।
পুরো সারি সারি নারকেল গাছ চারিদিকে। পরিষ্কার বোঝা যাচ্ছে দক্ষিণ ভারতের নারকেলের ওখানে আদিবাসী। চারিদিকে নারকেল গাছের ছড়াছড়ি। শালিমার থেকে 2204 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে কেরালার পাল্লাকাস জংশন স্টেশনে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 11:45 ট্রেন প্রায় 35 মিনিট মতো লেট। ট্রেন ঢুকেছে এখানে 12:10 আর এখানে স্টপেজ হচ্ছে 5 মিনিট। আর এটি পাল্লাকাস জংশন স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে ত্রিশূর। কুঙ্কনম প্রোনাউন্সিয়েশন যা অবস্থা হাত ভেঙে যাবে। প্ল্যাটফর্মের মাঝ দিয়ে রাস্তা চলে গেছে, সেখানে রেল গেট, তারপরে আবার প্ল্যাটফর্ম। এই কুঙ্কনম স্টেশনে ট্রেন আমাদের ঢুকছে ত্রিশূর স্টেশনে। ট্রেন আমাদের এসে পৌঁছালো এই কেরালার দ্বিতীয় স্টেশন। শালিমার থেকে 2279 কিলোমিটার পথ পাড়িয়ে যায় ট্রেন আমাদের এসে পৌঁছেছে কেরালার দ্বিতীয় স্টেশন ত্রিশূরে। এখানে ট্রেন ঢোকার কথা ছিল 1:20 ট্রেন এসে পৌঁছেছে আধা ঘন্টা মতো লেট। 1:50 নাগাদ ট্রেন এখানে এসে পৌঁছেছে আর এখানে স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর এটা হচ্ছে ত্রিশূরের 1 নম্বর প্ল্যাটফর্ম। ট্রেন আমাদের ছেড়ে দিল কেরালার দ্বিতীয় স্টেশন ত্রিশূর। আমাদের পরবর্তী স্টেশন আলুভা। আপনারা এই আলুভা স্টেশন থেকেও আপনারা কিন্তু মুন্নার ডাইরেক্ট যেতে পারেন। তো আমরা যাব হচ্ছে প্রথমে এর্নাকুলামে আমরা কোচি ফোর্ট এরিয়াটাকে প্রথমে ঘুরে দেখব, তারপরে আমরা ওখান থেকে যাব হচ্ছে মুন্নারের দিকে। তো ট্রেন ক্রস করছে ত্রিশূর। ট্রেন আমাদের ঢুকছে আলুভা রেলওয়ে স্টেশন। এর্নাকুলাম জাংশনের ঠিক আগের স্টেশন হচ্ছে এই আলুভা স্টেশন। আপনারা যারা মুন্না যেতে চাইবেন তারা কিন্তু এখানে নেমে যেতে পারেন। আলুভা থেকে আপনারা বাস বা কার আপনারা পৌঁছে যেতে পারবেন মুন্নারের উদ্দেশ্যে। শালিমার থেকে 2333 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ট্রেন আমাদের এসে পৌঁছেছে কেরালার আলুভাতে। আর এখানে ট্রেন পথে ছিল দুপুর 2:40 ট্রেন এসে পৌঁছেছে 2:55। এখানে ট্রেন দাঁড়াবে 2 মিনিট। আর এটা আলুভার 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এই পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের এর্নাকুলাম জাংশন। তো আমরা ট্রেন উঠে পড়ে লাগেজপত্র গুছিয়ে নিয়ে পরবর্তী স্টেশনে নামবো। বন্ধুরা, আমরা ট্রেন থেকে নেমে পড়েছি এর্নাকুলাম জাংশন স্টেশনে। আর ট্রেন থেকে নেমে আমরা 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরিয়ে যাব। বাইরে বেরিয়ে সেখানে অটো স্ট্যান্ড থেকে অটো করব। তো চলুন আগে সিঁড়ি দিয়ে বাইরে যাই। বাইরে বেরিয়ে তারপরে আমরা যাব হচ্ছে
সামনে আছে অটো স্ট্যান্ড, সেখান থেকে প্রিপেড অটো রিজার্ভ করে নেব। প্রিপেড অটো রিজার্ভ করে আমরা আমাদের আগে থেকে হোটেল যে বুক করা আছে সেই হোটেলের দিকে আমরা ধীরে ধীরে এগিয়ে যাব। তো চলুন সামনে যাওয়া যাক।